এক ছিল রাজ্য, সবুজ পাহাড় আর নীল নদীর মাঝে। সেই রাজ্যের নাম ছিল সোনাঝরা রাজ্য। এই রাজ্যের রাজা ছিলেন ন্যায়পরায়ণ, আর তার ছিল দুই স্ত্রী। এই গল্প তাদের নিয়েই, দুই সতীনের গল্প। রাজা সূর্যবীরের প্রথম স্ত্রী ছিলেন রানী মাধবী। তিনি ছিলেন শান্ত, দয়ালু আর সবার প্রিয়। দ্বিতীয় স্ত্রী ছিলেন রানী কৌশল্যা। তিনি ছিলেন সুন্দরী, কিন্তু তার মনে ছিল হিংসা আর অহংকার। দিন দিন রাজপ্রাসাদে বাড়ছিল টানাপোড়েন। কৌশল্যার মনে জন্ম নিল ভয়ঙ্কর ষড়যন্ত্র। রাজা শুধু তাকেই ভালোবাসে, আমাকে কেউ দেখে না। আমি এটা সহ্য করব না, আমি কিছু করেই ছাড়ব। পরদিন রাজসভায় গিয়ে কৌশল্যা বললেন মিথ্যে কথা। কৌশল্যা, তুমি যা বলছো সেটা কি সত্য? মহারাজ, আমি নির্দোষ। আমি কখনো চুরি করিনি। আমার কাছে প্রমাণ আছে মহারাজ, আমি মিথ্যে বলছি না। ভুয়া প্রমাণে বিশ্বাস করে রাজা আদেশ দিলেন মাধবীকে রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়ার। হে ভগবান, আমি তো নির্দোষ। আমার এই শাস্তি কেন? হঠাৎ বনের মধ্যে দেখা দিল আলো। সেই আলো থেকে বেরিয়ে এলেন বনপরী। ভয় পেও না রানী মাধবী, তোমার হৃদয় পবিত্র। এই বীজ নাও, এতে জন্ম নেবে সত্য আর ন্যায়। অন্যদিকে রাজপ্রাসাদে শুরু হলো বিপর্যয়, খরা, রোগ, দুর্ভিক্ষ। আমাদের রাজ্যে এমন কেন হচ্ছে? কেউ কি সত্য লুকিয়ে রেখেছে? মাধবী জাদুর বীজ রোপণ করলেন। সেখানে গড়ে উঠল সুন্দর গ্রাম। মানুষ হাসল, ক্ষেত ভরে উঠল ফসলে। মাধবী মা, আপনি আমাদের রক্ষা করেছেন। এই গ্রামের কথা শুনে রাজা সেখানে এলেন। এই গ্রামের রানী কে? আমি মাধবী। আজ সত্য প্রকাশ পেল। অন্যায় করলে রাজ্য ধ্বংস হয়, ভালোবাসা করলে রাজ্য বাঁচে। আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি, আমি বদলাতে চাই। শাস্তি নয় মহারাজ, শিক্ষা দিন। সেই দিন থেকে রাজ্যে ফিরল শান্তি, ফিরল সুখ, আর মানুষ শিখল সত্য কখনো হার মানে না। গল্পটি তোমার যদি ভালো লাগে, কমেন্টে লেখো ভালো লেগেছে, লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো নতুন গল্পের জন্য।